আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের একটি অধ্যায়ের বেসিক আলোচনাটুকু করব। ত্রিকোণমিতিক অর্থ কী? ত্রিকোণ মানে হচ্ছে তিন কোণ। আর মিতিক মানে হচ্ছে পরিমাপ করা। তাহলে ত্রিকোণমিতিক অর্থাৎ তিন কোণ পরিমাপ করা। তাহলে তিন কোণ আছে কার? আমরা জানি তিন কোণ আছে ত্রিভুজের। আমরা ত্রিভুজের অনেকগুলো প্রকারভেদ জানি, যেমন সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। একগুলো বাহুভেদে আর একগুলো হচ্ছে কোণভেদে। কিন্তু আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে পরিমাপের হিসাব করব, এইগুলো হবে শুধুমাত্র সমকোণী ত্রিভুজ নিয়ে। সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের সংজ্ঞা আমরা কি জানি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। আমরা তাহলে ত্রিকোণমিতিক অধ্যায়ে সমকোণী ত্রিভুজের উপরে হিসাব নিকাশ করব বা পরিমাপ করব। আচ্ছা, সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ। তাহলে এইটা আমাদের একটি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি অর্থাৎ এক সমকোণ। তাহলে আমরা সমকোণী ত্রিভুজের তিনটি বাহু আছে, এই তিনটি বাহুর তিনটি আলাদা আলাদা নাম আছে। তাহলে যেটি সমকোণ তার বিপরীতে একটা বাহু আছে, এইখানে একটি বাহু এবং এখানে একটি বাহু। তাহলে আমরা এই ত্রিভুজের নাম দিই এ বি সি। এইখানে তিনটি বাহুর মধ্যে একটি বাহুর নাম হচ্ছে অতিভুজ, আরেকটি বাহুর নাম হচ্ছে ভূমি এবং অপর যে আরেকটি বাহু থাকে সেইটির নাম হচ্ছে লম্ব। তাহলে আমরা এই কোণকে অথবা এইখানে যে কোণটি আছে সেইটিকে যে কোনো একটিকে কি করব? থিটা মনে করব। এই কোণের সাপেক্ষে আমরা তিনটি বাহুকে আলাদা আলাদা করে পরিচয় দিব। অতিভুজ হলো সমকোণের বিপরীত বাহু। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। তাহলে অতিভুজ অর্থাৎ সমকোণের
বিপরীত বাহু। এবার আমরা জানব ভূমি। ভূমিটি হলো থিটার সংলগ্নে যে বাহুটি থাকবে সেইটিকে বলা হচ্ছে ভূমি, অর্থাৎ সন্নিহিত বাহু। থিটার সাপেক্ষে বলা হয় সন্নিহিত বাহু। থিটা এর সাথে সংলগ্ন বাহু, অর্থাৎ সন্নিহিত বাহু। এবং তাহলে এটার আমরা নাম দেব ভূমি। থিটা এর বিপরীতে যে বাহুটি আছে এই বাহুটির নাম হচ্ছে লম্ব। তাহলে আমরা লম্ব সমান লিখব থিটা এর বিপরীত বাহু। থিটা এর বিপরীত বাহু। তাহলে আমরা একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু, একটি অতিভুজ, আরেকটি ভূমি এবং অপরটি কি লম্ব। অতিভুজ হলো সমকোণ অর্থাৎ যেটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু। যে কোনো একটিকে আমরা কি করব, থিটা ধরব। থিটার সাপেক্ষে যেটা তার সাথে থাকবে, লেগে থাকবে সংলগ্ন বাহু বা সন্নিহিত বাহু, সে বাহুটার নাম বলা হচ্ছে ভূমি। এবং থিটা এর বিপরীত যে আরেকটি বাহু রয়েছে বা অপর যে বাহুটি রয়েছে এই বাহুটির নাম হচ্ছে লম্ব। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এইখানে আমরা এখন আলোচনা করব যে পিথাগোরাসের একটি উপপাদ্য আমরা জানি। আমরা এখন ওই পিথাগোরাসের উপপাদ্য সমকোণী ত্রিভুজ সাপেক্ষে আলোচনা করা হয়েছে। যদি এটাকে আমরা থিটা দিই, এ বি সি, আর এটা হলো এক সমকোণ বা 90 ডিগ্রি, তাহলে এই বাহুটা হলো অতিভুজ। এইটা হচ্ছে ভূমি। এবং এইটি হচ্ছে লম্ব। পিথাগোরাস বলছে কোনো সমকোণী ত্রিভুজের উপর অতিভুজের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। সমকোণের বিপরীত বাহুর উপর মানে ক্ষেত্রফল, তাহলে সেই ক্ষেত্রফলটা কি অতিভুজ স্কয়ার সমান সমান অপর দুই বাহু। তাহলে অপর দুই বাহুর একটি হচ্ছে ভূমি এবং অপরটি হচ্ছে লম্ব, তাদের ক্ষেত্রফল তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাদের যোগফলের সমান, তাহলে ইকুয়াল। তাহলে পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটি জ্যামিতির তৃতীয় অধ্যায় ওইখানে আমরা প্রমাণ দেখব যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস
ভূমি তার উপরে স্কয়ার। এইটা আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। উপপাদ্য অনুসারে দেখি যে যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হয়, অতিভুজের মান দিলাম 3 আর এইটা দিলাম থিটা, আর এইটা হলো এক সমকোণ, আর এটা যদি 2 হয় তাহলে এইটা কত? তাহলে আমরা জানি যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা মানটা বের করব কার? এইখানে লম্ব, এইখানে আমরা লম্বের মানটা নির্ণয় করব। তাহলে লম্ব স্কয়ার সমান লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, ভূমি এই পারে আসলে মাইনাস, তাহলে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি তার উপর স্কয়ার। তাহলে আমরা লম্ব সমান সমান পাবো রুট অফ অতিভুজ স্কয়ার প্লাস মাইনাস ভূমি স্কয়ার। ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান দেওয়া আছে কত? অতিভুজ দেওয়া আছে 3, আর এইখানে দেওয়া আছে ভূমি। তাহলে অতিভুজের মান হচ্ছে 3 তার উপরে স্কয়ার মাইনাস 2 এর উপরে স্কয়ার ইকুয়াল টু 3 স্কয়ার মানে 9 মাইনাস 4, তাহলে লম্ব হচ্ছে রুট 5। তাহলে এই বাহুটার মান হচ্ছে রুট 5। এটা হলো অ্যান্সার। পরিমাপের জন্য ত্রিকোণমিতিক কিছু নির্দিষ্ট অনুপাত আছে। এই অনুপাত হলো 6টি। এই 6টি অনুপাতের কাজ হচ্ছে ওই যে কোণগুলোকে আমরা থিটা দ্বারা রিপ্রেজেন্ট করি সেইখানে, কিন্তু থিটাকে বা কোণকে আরও বিভিন্ন চিহ্ন দ্বারা ব্যবহার করা যায়। কোণকে আমরা এখানে বললাম কি থিটা, আলফা, গামা, বিটা, ফাই, এগুলো ইত্যাদি কোণকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, অথবা এ, বি, সি এই অক্ষরগুলো দিয়েও আমরা এই কোণকে রিপ্রেজেন্ট করতে পারি। আর বাহুকে আমরা অনেক সময় এ, বি, সি দ্বারা প্রকাশ করি। এ, বি, সি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, ত্রিকোণমিতিক অনুপাত 6টি। এক হচ্ছে সাইন, কস, সেক, কোসেক, তারপরে হচ্ছে ট্যান, আর হচ্ছে কট। এই 6টা হলো ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টাই ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টাকে আমরা আলাদা করে নাম দিতে পারি অপারেটর। কাকে অপারেট করবে? এই 6টি ত্রিকোণমিতিক অনুপাত অপারেট করবে। থিটা অর্থাৎ কোণগুলোকে অপারেট করবে, থিটা, আলফা, বিটা, গামা এইগুলোকে।
এবার বিভিন্ন গণিতবিদ হিসাব করে দেখলেন যে ত্রিকোণমিতিক অনুপাতের অর্থাৎ সাইন থিটা, থিটার যে কোনো একটি মান নিয়ে দেখলো আর লম্ব বাই অতিভুজের মান দেখলো। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব আর অতিভুজের অনুপাত করে দেখলো আর সাইন থিটার অনুপাত করে গণিতবিদরা দেখলো কি মান সেম আসছে। এইভাবে তারা এই পুরো ত্রিকোণমিতিক অনুপাতের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত তারা এইভাবে আলাদা আলাদা করে সূত্র দিয়েছে। তাহলে সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। আর ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এবার আরো কয়েকটি দিল, সেইটা হচ্ছে সাইন থিটা 1 বাই কোসেক থিটার বিপরীত, মানে কোসেক থিটার বিপরীত। সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। কস থিটা, কস থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই সেক থিটা, এবং ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা। তাহলে আমরা এইখানে জানলাম যে সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, বা কোসেক থিটা সমান তাহলে 1 ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা পূর্বের স্লাইডে দেখলাম সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমি 1 ডিভাইডেড বাই লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আমরা জানি নিচে যদি কোনো ভগ্নাংশ থাকে 1 বাই, তাহলে লব হরে যায়, হর লবে আসে। তাহলে নিচে হর ছিল অতিভুজ, তাহলে অতিভুজটা লবে যাবে, অতিভুজ। আর ওপরে ছিল লম্ব, সেটা আসবে নিচে। তাহলে আমরা এইখান থেকে পেলাম কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা এবার অনুরূপভাবে দেখব যে কস থিটা সমান আমরা শিখলাম 1 ডিভাইডেড বাই সেক থিটা, বা সেক থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কস থিটা। তাহলে 1 ডিভাইডেড বাই কস থিটা। তাহলে আমরা পূর্বের স্লাইডে দেখেছি কস থিটা সমান ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। অর্থাৎ অতিভুজটা উপরে যাবে, ভূমিটা নিচে আসবে যদি 1 বাই থাকে কোনো কিছু। 1 বাই কোনো ভগ্নাংশ থাকলে লব যাবে হরে, হর যাবে লবে উপরে আসলে, এটা আমরা জানি। তাহলে আমরা সেক থিটা সমান পাইলাম সেক থিটা সমান সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। এবার আমরা দেখব অনুরূপভাবে ট্যান থিটা সমান সমান 1 বাই কট থিটা, বা
কট থেটা সমান সমান 1/tan থেটা। তাহলে আমরা tan থেটা সমান জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে 1 কোনো কিছু থাকলে ভূমি যাবে উপরে, লম্ব আসবে নিচে। তাহলে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা কট থেটা সমান পাইলাম ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আমরা তাহলে কয়েকটা একটু সূত্রের আর একটু মেমোরাইজ করি। সেটা হচ্ছে সাইন থেটা সমান সমান 1/cosec থেটা, বা কোসেক থেটা সমান হচ্ছে 1/sin থেটা। cos থেটা সমান সমান 1/sec থেটা। তাহলে আমরা এইখানে জানলাম sec থেটা সমান সমান 1/cos থেটা। তারপরে আমরা এখানে জানলাম tan থেটা সমান সমান 1/cot থেটা। তাহলে আমরা এখানে পাবো cot থেটা সমান 1/tan থেটা। এই 6টা সূত্র আমরা মনে রাখবো। এবার আমরা আরেকটু মেমোরাইজ করে সাইন থেটা সমান সমান পাইলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। কস থেটা সমান সমান পাইলাম ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। tan থেটা সমান সমান লম্ব বাই ভূমি। আমরা যেহেতু আগের প্রমাণগুলো দেখেছি, তারপরে এখান থেকে একটু দেখি যে সাইন থেটা সমান সমান লম্ব বাই অতিভুজ। সাইনের বিপরীত কোসেক, তাহলে কোসেক যেহেতু বিপরীত তাহলে অতিভুজ যাবে উপরে আর লম্ব আসবে নিচে। তাহলে আমরা কোসেক থেটা সমান পাবো অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। এবার আমরা কস থেটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে সেক থেটা হচ্ছে কস থেটার বিপরীত মানে 1/। তাহলে এইখানে আমরা কি পাবো অতিভুজ বাই ভূমি। সেক থেটা সমান অতিভুজ ডিভাইডেড বাই ভূমি। আর কট থেটা সমান পাবো ভূমি বাই লম্ব, যেহেতু tan থেটা কট থেটার বিপরীত। তাহলে আমরা এইখানেও 6টা সূত্র ভালো মতন ছক করে দিলাম। কট থেটা সমান সমান ভূমি বাই লম্ব। এতদূর পর্যন্ত আমরা 6টা সূত্র শিখলাম। নেক্সট আমরা একটি সূত্র পেলাম যে tan থেটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি। আচ্ছা, আমরা সাধারণত জানি যদি a আর b যদি একটি ভগ্নাংশ হয়, তাহলে আমি ভগ্নাংশের পাশে ওপরেও 1/4 দ্বারা গুণ করলাম, নিচেও 1/4 দ্বারা গুণ করলাম।
তাহলে a ডিভাইডেড বাই 4 b ডিভাইডেড বাই 4। তার মানে ভগ্নাংশ দিয়ে নিচে আমি ইচ্ছা মতন যে কোনো ধ্রুবক চলক নিতে পারি। তাহলে আমি যদি লম্বর নিচে একটি দাগ দিলাম, অনুরূপভাবে ভূমির তার নিচে দাগ দিলাম, এই লম্বের নিচে এইখানে যা লিখতে হবে সেম জিনিসটা এইখানে লিখতে হবে। কারণ যদি আমি এইটাইতে আরেকটু ম্যাথমেটিক্যাল টার্ম দেখি, তাহলে a ডিভাইড বাই 4 আর নিচেরটাইতে উপরে যাই, তাহলে 4 ডিভাইডেড বাই b, তাহলে a4 কাটা, আবার a বাই b সেম জিনিস আছে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস দেখলাম যে লম্বের নিচে আমি যা নিব ভূমির নিচেও সেম জিনিসটা নিতে হবে, অর্থাৎ লবের নিচে যা নিব হরের নিচেও সেম জিনিস নিতে হবে। তাহলে আমি এখানে অতিভুজ নিলাম, ভূমির নিচে অতিভুজ নিব, এখানেও অতিভুজ নিলাম বা নিব। এবার আমরা দেখি লম্ব বাই অতিভুজ। সাইন থেটা সমান কি ছিল? লম্ব বাই অতিভুজ। সাইন থেটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ সমান আমরা নিলাম সাইন থেটা। ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি নিব? কস থেটা। তাহলে আমরা এইখান থেকে আরেকটি সূত্র পেয়ে নিলাম, ট্যান থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। এইটা আমরা একটা সূত্র পাইলাম। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা পূর্বের স্লাইডে পাইলাম ট্যান থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। এবার আমাকে একটু বলতে হবে যে সাইন থেটা সমান সমান কি। আমরা সাইন থেটা সমান সমান জানলাম কি, সাইন থেটা সমান সমান 1 বাই কোসেক থেটা, আর কস থেটা সমান সমান 1 ডিভাইডেড বাই সেক থেটা। তাহলে এইখানে আমি সাইন থেটার পরিবর্তে লিখি যে 1 ডিভাইডেড বাই কোসেক থেটা, আর এইখানে আমি কস থেটার পরিবর্তে লিখি সেক থেটা। তাহলে 1 বাই কোসেক থেটা থাকলো উপরে, আর নিচেরটা উপরে গেলে উপরে সেক থেটা হবে ডিভাইডেড বাই 1, আর এইটা সমান হচ্ছে সেক থেটা ডিভাইডেড বাই কোসেক থেটা। তাহলে আমি ট্যান থেটা সমান এটাও পেলাম। এবার নেক্সট স্লাইডে দেখব কট থেটা সমান সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা ওইখানে দেখেছিলাম যে ভূমির নিচে অথবা লবের নিচে যা নিতে হবে হরের নিচেও সেম জিনিস নিতে হবে ভাগ করে। তাহলে আমি এইখানে আবার ভূমি নিলাম, নিচে একটা দাগ দিলাম, নিচে একটা দাগ দিলাম, আবার নিচে লম্ব নিলাম, তার নিচে দাগ দিলাম। তাহলে দাগের নিচে আমি যা লিখবো উপরে সেম জিনিসটা এখানে লিখতে হবে। তাহলে আমি এখানে নিলাম অতিভুজ, অতিভুজ, আর এখানে নিলাম লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান কস থেটা, আর লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থেটা। তাহলে কট থেটা সমান সমান কস থেটা বাই সাইন থেটা আমরা পাইলাম। আচ্ছা, একটা জিনিস দেখি, আমরা পূর্বের স্লাইডে পাইলাম ট্যান থেটা সমান সমান সাইন থেটা ডিভাইডেড বাই কস থেটা। আচ্ছা, আমরা তো জানি যে ট্যান থেটা সমান সমান 1 বাই কস থেটা সমান সমান সাইন থেটা ডিভাইড বাই কস থেটা। তাহলে আমরা অনুরূপভাবে কি পাবো, কস যদি উপরে যাই তাহলে কস থেটা সমান সমান ট্যান থেটা সমান সমান 1 বাই কট থেটা, বা কট থেটা সমান সমান এটাও উল্টে যাবে। তাহলে উপরে বসবে কস থেটা, নিচে আসবে সাইন থেটা।
কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই সূত্র আর আমি পূর্বের স্লাইডে যেটা প্রমাণ করলাম যে কোনো একটি দিয়ে আমি প্রমাণ করতে পারি। তাহলে এবার আর একটু দেখি। কট থিটা সমান সমান আমি পাইলাম কট থিটা সমান সমান পাইলাম কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমি যদি ওই যে সেম ভাবেও উল্টাই তাহলে 1 বাই সেক থিটা, কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আর সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা। তাহলে আমি এটা সমান সমান পাবো কোসেক থিটা ডিভাইডেড বাই সেক থিটা, কট থিটা সমান। বা আমি যদি ওই প্রসেসে যাই তাও সেম জিনিস পাবো। ট্যান থিটা সমান আমরা পেয়েছিলাম সেক থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা। আমি যদি এটাকে উল্টাই 1 বাই কট থিটা সমান সমান সেক থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা, বা এটাই দিয়ে এবার উপরে যাই কট থিটা, তাহলে কট থিটা সমান সমান কোসেক থিটা বাই সেক থিটা। তাহলে সেম জিনিস। তাহলে আমরা এত দূর পর্যন্ত শিখলাম। এবার আমরা শিখব সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1। এই সূত্রটা আমরা এখন প্রমাণ করব যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান এখানে যে ভ্যালুটা আসবে আমি এটা এখন লিখব। তাহলে আমরা এই লেসটা করি, বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা আমি একটা জিনিস শিখিয়ে দিই যে সাইন স্কোয়ার থিটা যেই কথা, সাইন থিটা তার উপরে স্কোয়ার দেওয়া সেম কথা। তাহলে আমি এইখান থেকে লিখতে পারি সাইন থিটা তার উপরে স্কোয়ার প্লাস কস থিটা তার উপরে স্কোয়ার। সাইন থিটা সমান সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তার উপর বর্গ, প্লাস ভূমি সমান আমরা জানি, সরি কস থিটা সমান আমরা জানি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তার উপরে বর্গ। আমরা সূচক লগারিদম অধ্যায়ে আরেকটি জিনিস দেখব, এ ডিভাইডেড বাই বি তার উপরে যে কোনো পাওয়ার যদি থাকে আমি এর উপরে সেই পাওয়ারটি আলাদা আলাদা করে দিতে পারবো। এ এবং বি এর উপরে লবে এবং হরে আলাদা আলাদা করে সেম পাওয়ার দিতে পারবো। তাহলে এই সূত্র থেকে আমি লিখতে পারি যে লম্ব তার উপরে স্কোয়ার, লম্ব তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ তার উপর স্কোয়ার, অতিভুজের উপর বর্গ, প্লাস ভূমি তার উপর বর্গ ডিভাইডেড বাই অতিভুজের উপর বর্গ। এবার আমরা নিচে এটি অতিভুজ লসাগু নেই। তাহলে ওপরে পাবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমির উপরে স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্র হতে জানি বা উপপাদ্য হতে জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, অতিভুজ তার উপরে বর্গ ডিভাইডেড বাই অতিভুজ তার উপরে বর্গ, অতিভুজ তার উপরে বর্গ। তাহলে এই অতিভুজ আর এই অতিভুজ বর্গ কাটা সমান সমান 1। তাহলে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান আমরা পাইলাম 1।
এইটা তাহলে আমরা এখন মনে রাখবো, এটা একটা সূত্র। তারপরে আমরা এখন নেক্সট প্রমাণটা দেখব, 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা, 1 + tan স্কয়ার থিটা। তাহলে 1 + tan থিটা তার উপরে স্কয়ার। তাহলে 1 + tan সমান আমরা জানি লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব বাই ভূমি তার উপরে স্কয়ার। তাহলে 1 + লম্ব তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই ভূমি তার উপরে স্কয়ার সমান যদি আমি এখন ভূমি স্কয়ার লসাগু নিই, ভূমি স্কয়ার লসাগু নিই, ভূমি তার উপরে স্কয়ার, এইখানে 1 আছে, হরে কিছু নাই, তাহলে ভূমি কোনো কিছু যাবে না, তাহলে 1 দ্বারা গুণ, তাহলে হবে ভূমির উপরে স্কয়ার, ভূমি তার উপরে স্কয়ার প্লাস ওইখানে ভূমিকে ভূমি দ্বারা ভাগ করলে 1, লম্ব স্কয়ারের সঙ্গে 1 দ্বারা গুণ করলে লম্বের উপরে স্কয়ার, লম্ব তার উপরে স্কয়ার। তাহলে এইখান থেকে আমরা পাবো ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। পিথাগোরাসের সূত্র থেকে কি জানলাম, বা উপপাদ্য থেকে, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা এখান থেকে পাবো লম্ব স্কয়ার মানে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ তার উপরে স্কয়ার, আর নিচে আছে ভূমির উপরে স্কয়ার, ভূমির উপরে স্কয়ার। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি তার উপরে স্কয়ার। আর আমরা অতিভুজ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান জানি, কি জানি, অতিভুজ স্কয়ার মানে অতিভুজ ডিভাইড বাই ভূমি, অতিভুজ ডিভাইড বাই ভূমি সমান সেক স্কয়ার থিটা, অতিভুজ ডিভাইড বাই ভূমি সমান সেক থিটা তার উপরে স্কয়ার, আর এই স্কয়ার সমান হচ্ছে সেক স্কয়ার থিটা। তাহলে এইটা সমান আমরা পাবো সেক স্কয়ার থিটা। এটা একটা আমরা সূত্র মনে রাখবো। তারপরে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। 1 + cot স্কয়ার থিটা, এটা আমরা দেখি কি পাবো। এটা সমান আমরা পাবো কোসেক স্কয়ার থিটা। ওই পূর্বের যেভাবে প্রমাণ করলাম সেম এভাবে ওটা প্রমাণ করতে হবে। তাহলে এই প্রমাণটা আমরা একটু করি, যে 1 + cot স্কয়ার থিটা, তাহলে 1 + cot থিটা তার উপরে স্কয়ার সমান 1 + cot থিটা সমান আমরা জানি ভূমি বাই লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব তার উপরে বর্গ। তাহলে ভূমি ডিভাইডেড বাই লম্ব, তাহলে 1 + ভূমির উপরে স্কয়ার ডিভাইডেড বাই লম্বের উপরে স্কয়ার। তাহলে আমরা যদি লম্ব স্কয়ার লসাগু নিই, তাহলে উপরে পাবো হচ্ছে লম্বের উপরে স্কয়ার বা বর্গ প্লাস ভূমির উপরে বর্গ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের উপর স্কয়ার, অতিভুজ তার উপরে স্কয়ার ডিভাইডেড বাই লম্ব স্কয়ার। এইটা সমান আমরা লিখতে পারি অতিভুজ ডিভাইড বাই লম্ব, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব, অতিভুজ ডিভাইড বাই লম্ব তার উপর স্কয়ার। তাহলে আমরা অতিভুজ ডিভাইডেড বাই লম্ব সমান আমরা কি জানি, অতিভুজ বাই লম্ব সমান আমরা জানি কোসেক থিটা। তার উপর স্কয়ার, আর কোসেক থিটার উপর স্কয়ার অর্থাৎ কোসেক স্কয়ার থিটা, যেটা আমরা এখান থেকে প্রমাণ পেলাম। তাহলে আমরা এখান থেকে যে তিনটি সূত্র প্রমাণ করলাম
এইটি আমরা একটু মেমোরাইজ করি। তাহলে আমরা সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান পাইলাম 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান পাইলাম সেক স্কোয়ার থেটা। 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান সমান কোসেক স্কোয়ার থেটা। সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, এটা আমরা প্রমাণ করলাম এবং এটি এক পেজে যা সূত্রটিকে লিখলাম। এখান থেকে আমরা আরেকটু কিছু মনে রাখতে হবে, সেটা হচ্ছে বা সাইন স্কোয়ার থেটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থেটা, বা এইখান থেকে আমরা কস স্কোয়ার থেটা সমান লিখতে পারি কস স্কোয়ার থেটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এই দুইটা আমরা কি করব মনে রাখবো। 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা। তাহলে আমরা সেক স্কোয়ার থেটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থেটা তো মনে রাখবোই, সেক স্কোয়ার থেটা মাইনাস ট্যান স্কোয়ার থেটা সমান সমান 1, এটাও মনে রাখবো। এবং আরেকটি মনে রাখবো, সেটি হচ্ছে ট্যান স্কোয়ার থেটা সমান ট্যান স্কোয়ার থেটা সমান সমান সেক স্কোয়ার থেটা মাইনাস 1, এই 1 ওই সাইডে গিয়ে মাইনাস, এই তিনটা আমাকে কি করতে হবে মনে রাখতে হবে। এবার নেক্সট 1 প্লাস কট স্কোয়ার থেটা সমান সমান কোসেক স্কোয়ার থেটা, বা কট স্কোয়ার থেটা সমান সমান কোসেক স্কোয়ার থেটা মাইনাস 1। আরেকটি মনে রাখবো, সেটি হচ্ছে কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা সমান সমান 1। এইটি হলো আমাদের সূত্র। আজকে যতগুলো সূত্র করালাম এর মাঝে থেকে একটি ম্যাথ করাবো, সেইটা হচ্ছে সাইন থেটা সমান সমান 3/4 হলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করো। এই ম্যাথটি আমি দেখাবো দুইটি প্রসেসে। প্রসেস 1, হচ্ছে চিত্রের সাহায্যে। আর প্রসেস 2 করব সূত্রের সাহায্যে। তাহলে আমরা এখন প্রসেস 1টা করব। দেওয়া আছে সাইন থেটা সমান 3/4, সাইন থেটা সমান সমান 3/4। আমরা সাইন থেটা সমান জানি লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, আর লম্ব ডিভাইড বাই অতিভুজ সমান সমান
3/4, তাহলে লম্ব সমান সমান 3, লম্ব সমান সমান 3 আর অতিভুজ সমান সমান 4, অতিভুজ সমান সমান 4। তাহলে আমরা যে কোনো একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, ABC। এই সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে 90 ডিগ্রি, এইটা ধরলাম থিটা। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। সমকোণের বিপরীত বাহু অতিভুজ, থিটার সন্নিহিত বাহু ভূমি, বিপরীত বাহু লম্ব। আমি অতিভুজ সমান পেয়েছি 4 এবং ভূমি সমান সমান পেয়েছি, না সরি, ভূমি বের করব, লম্ব সমান সমান পেয়েছি 3। তাহলে আমরা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। বাহ, যদি আমি ভূমি স্কয়ারটাকে লিখি, এই ভূমি স্কয়ার থাকলো এইখানে, এ অতিভুজ মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ তার উপর বর্গ মাইনাস লম্বের উপরে বর্গ, লম্বের উপরে বর্গ সমান সমান ভূমি সমান পুরোটার উপরে রুট ওভার, তারপরে হচ্ছে অতিভুজের উপর স্কয়ার, অতিভুজের উপরে স্কয়ার মাইনাস লম্বের উপরে স্কয়ার। তাহলে আমি অতিভুজ কত ছিল 4 আর লম্ব ছিল 3, তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার রুট অফ সমান সমান রুট ওভার 16 মাইনাস 9 সমান সমান রুট 7। তাহলে আমি এইখানে ভূমি পাইলাম রুট 7। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমি এখন বের করব। তাহলে সাইন থিটা ছিল, আমি এখন কস থিটাটা বের করি। সাইন থিটা কত 3/4, কস থিটা সমান আমরা জানি, কস থিটা সমান আমরা জানি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি রুট 7, অতিভুজ 4, তাহলে রুট 7 বাই হচ্ছে 4। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে রুট 7। কোসেক থিটা, কোসেক থিটা সমান আমরা জানি অতিভুজ বাই লম্ব, অতিভুজ 4 লম্ব 3, অতিভুজ 4 লম্ব 3। সেক থিটা সমান আমরা জানি, সেক থিটা সমান সমান আমরা জানি অতিভুজ বাই ভূমি, অতিভুজ 4 ভূমি হচ্ছে রুট 7। কট থিটা সমান সমান আমরা জানি, কট থিটা সমান ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে রুট 7 আর লম্ব হচ্ছে 3। এই হলো আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো আমরা বের করেছি। আচ্ছা, আমরা জানি সাইন থিটা সমান সমান 1 কোসেক থিটা, তাহলে সাইন থিটা যদি 3/4 হয়, কোসেক থিটা তার উল্টে যাবে, উপরে 4 নিচে 3। কস থিটা সমান রুট 7 ডিভাইডেড বাই 4, তাহলে সেক থিটা কি হবে, উল্টে যাবে, উপরে 4 নিচে রুট 7। ট্যান থিটা সমান 3/4, ট্যান থিটা এগুলোতে থিটা হবে, থিটা সমান 3/√7, তাহলে এখানে √7/3। এটা আমি দেখলাম প্রসেস 1, এটা আমি দেখলাম প্রসেস 1। প্রসেস 2 যেটা অথবা প্রসেস, দেখেন বাকি ত্রিকোণমিতিক অনুপাতগুলো সূত্রের সাহায্যে বের করব। দেওয়া ছিল যে সাইন থিটা সমান 3/4, সাইন থিটা সমান 3/4।
সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান 1 আমরা জানি। আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান সমান 1 বা কস স্কোয়ার থেটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। তাহলে ইকুয়াল টু কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন থেটা তার উপরে স্কোয়ার 1 মাইনাস সাইন থেটার মান আমরা জানি 3/4 3/4 তার উপরে বর্গ। তাহলে 1 মাইনাস 3 এর উপরে বর্গ, তাহলে 9/16। লসাগু নিলে আমরা পাবো 16, এখানে 16 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 7/16 বা কস স্কোয়ার থেটা। তাহলে আমরা এখান থেকে cos থিটা সমান পাবো √7/16 আর এই রুট সমান উপরে আলাদা করে রুট দিতে পারি, নিচে আলাদা করে রুট দিতে পারি। আর উপরে তাহলে √7 থাকলো আর √16 মানে হচ্ছে 4। অতএব cos থিটা সমান সমান √7/4। আমরা জানি tan থিটা সমান, আবার আমরা জানি tan থিটা সমান sin থিটা ডিভাইডেড বাই cos থিটা। sin থিটার মান আমরা পেয়েছিলাম 3/4 দেওয়া ছিল, আর cos থিটার মান পেলাম √7/4 √7/4 √7/4। তাহলে 3/4 আর নিচের অংশ উপরে উঠলে উপরে 4 নিচে √7, এই 4 কাটা, তাহলে আমরা পাবো 3/√7। তাহলে আমরা sin থিটা সমান সমান পেয়েছি 3/4, cos থিটা সমান সমান পাইলাম √7/4 আর tan থিটা সমান সমান পাইলাম 3/√7। তাহলে আমরা একটা জিনিস জানি যে cosec থিটা সমান সমান 1/sin থিটা, আর sin থিটার মান হচ্ছে 3/4, তাহলে এটার মান পাবো 4/3। তাহলে অনুরূপভাবে sec থিটাও cosec থিটার বিপরীত মান নির্দেশ করবে 1/cos থিটা, আর cos থিটার মান হচ্ছে √7/4 সমান সমান 4/√7। তারপরে cot থিটা সমান সমান 1/tan থিটা, 1/tan থিটা সমান পেলাম 3/√7 আর এটা এখানে পাবো √7/3। তাহলে আমি প্রসেস 2 এ প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাতের মান যা পেলাম, প্রসেস 1 ত্রিভুজের মাধ্যমেও সেম মান পেলাম। তাহলে আমরা আজকের ত্রিকোণমিতিক 9.1 অনুশীলনের সূত্রের যে বেসিক আলোচনাটুকু ছিল, সেই আলোচনাটুকু দিয়েই আজকে আমি লেকচার 1 শেষ করছি। সামনের দিন আমরা লেকচার 2 এ কিছু এই সূত্রের ম্যাথ দেখব। আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা লেকচার 2 শুরু করতে যাচ্ছি। তো লেকচার 2 শুরুর আগে আমরা সূত্রগুলো একটু দেখে নিই। আমরা জানি sin a বা sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। cos থিটা
সমান সমান ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে আমরা সাইন থিটা সমান জানি লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমরা সাইন থিটার বিপরীতে জানি সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান 1 বাই সেক থিটা, আর কট থিটা সমান 1 বাই ট্যান থিটা, বা ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে আমরা যদি কোসেক থিটা সমান, তাহলে আমরা পাবো জাস্ট সাইনটা উল্টে যাবে, অতিভুজ উপরে যাবে, লম্ব নিচে আসবে, হর উপরে লব নিচে। তাহলে কোসেক থিটা সমান অতিভুজ বাই লম্ব, কস থিটা সমান অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা সমান হবে ভূমি বাই লম্ব। আমরা আরো দুইটা সূত্র জানি, সেটা হচ্ছে ট্যান থিটা সমান সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা সমান, যেহেতু কট থিটা 1 বাই ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটার বিপরীত, তাহলে কট থিটা সমান হবে কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। আমরা আরো তিনটা সূত্র জানি, সেই তিনটি সূত্র হলো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1, এটা আমরা একটা সূত্র জানি। আবার আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান সমান 1। আরেকটি জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান 1। আমরা এই সূত্রটির গত লেকচারে পুরো ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে লেকচার 2 এর ম্যাথ সলভ করার আগে আমি আবার সূত্রগুলো এই স্লাইডে লিখে দিলাম। তাহলে আমরা আজকে এই কয়েকটি সূত্রের মাধ্যমে পুরো ক্লাসটা শেষ করব লেকচার 2 এ। তো আমরা এখানে একটি ম্যাথ দেখি, এই রকম ম্যাথ আমরা পূর্বের স্লাইডেও করেছিলাম, বাট এইটা ম্যাথটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে। তো আমরা এই ম্যাথটা আমরা দুইটা প্রসেসে করতে পারি। 1 নাম্বার প্রসেস হচ্ছে চিত্রের সাহায্যে, আর 2 নাম্বার প্রসেস হলো সূত্রের সাহায্যে। তো আমরা আজকে এই ম্যাথটি প্রথমে চিত্রের সাহায্যে করব। তাহলে দেওয়া আছে কি? দেওয়া আছে সাইন এ সমান সমান 3/4। আচ্ছা, সাইন এ সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজের এইটা যদি এ কোণ হয়, তাহলে লম্ব, তাহলে থিটার বা এ কোণের বা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর কোণের নিচের বাহুটা হচ্ছে ভূমি, সরি সাইন মানে হচ্ছে অতিভুজ, আর অতিভুজ এটা হচ্ছে 4। তাহলে আমরা ভূমিটা কিভাবে বের করব একটু লক্ষ্য করি। তাহলে আমরা ভূমি বের করব রুট অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার সমান সমান 16 মাইনাস 9 ইকুয়াল টু রুট ওভার 7। তাহলে আমরা অতিভুজ পাইলাম 7, লম্ব পাইলাম 3, আর অতিভুজ পাইলাম 4, অর্থাৎ
লম্ব সমান সমান 3, লম্ব সমান সমান 3, ভূমি ইকুয়াল টু √7 আর অতিভুজ সমান সমান 4। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমরা এখন একটু দেখি। তাহলে আমরা cos θ সমান পাবো বা cos a, এখানে থেটাকে a দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে cos a সমান লম্ব ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি আছে √7 আর অতিভুজ হচ্ছে 4। তাহলে আমরা tan θ সমান জানি tan a। তাহলে tan a সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে 3 আর ভূমি হচ্ছে √7। এবার আমরা একটু দেখব যে cosec θ, cosec a, cosec a সমান অতিভুজ বাই লম্ব, অতিভুজ 4, লম্ব হচ্ছে 3। তাহলে আমরা এবার sec θ বা sec a, sec a সমান সমান অতিভুজ বাই ভূমি, তাহলে 4/√7। আর আমরা এবার cot θ সমান দেখব। তাহলে cot a সমান সমান ভূমি বাই লম্ব, তাহলে √7/3। তাহলে আমাদের এটাই ছিল আজকের ম্যাথের, এটা হলো সলভ। তাহলে আমরা এই ম্যাথটি চিত্রের সাহায্যে প্রমাণ করলাম। এবার আমরা এই ম্যাথটি আবার সূত্রের সাহায্যে প্রমাণ করব। তো দেওয়া আছে sin a সমান সমান 3/4। আচ্ছা, আমরা এইখানে যে সূত্রগুলো লিখলাম এইখানে একটু দেখি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে আমরা এই সূত্রটা জানি। তাহলে আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, বা cos স্কয়ার a সমান সমান 1 মাইনাস sin স্কয়ার a, বা cos a সমান √1 মাইনাস sin স্কয়ার a। তাহলে আমরা এইখানে sin স্কয়ারের মানটা বসাবো। 1 মাইনাস 3/4 তার উপরে স্কয়ার সমান সমান 1 মাইনাস 9/16। আমরা যদি 16 লসাগু নিই তাহলে 16 মাইনাস 9, তাহলে আমরা এইখানে পাবো √7/4। তাহলে আমরা এটা পেলাম cos a সমান। তাহলে cos a সমান যদি আমরা √7/4 পাই, তাহলে আমরা জানি sec a সমান সমান 1/cos a। তাহলে 1/√7/4। তাহলে এটা উপরে উঠলে উপরে 4 যাবে, নিচে √7 থাকবে, সমান সমান 4/√7। এবার আমরা জানি 1 প্লাস tan স্কয়ার a সমান সমান sec স্কয়ার a। তাহলে আমরা tan স্কয়ার a সমান সমান
সেক স্কোয়ার এ মাইনাস 1। তাহলে আমরা সেক স্কোয়ারের মান পূর্বের স্লাইডে পাইলাম 4/√7, 4/√7 তার উপরে স্কোয়ার -1। তাহলে 4 এর উপরে বর্গ করলে 16 ডিভাইডেড বাই 7 -1। তাহলে আমরা যদি এখানে 7 লসাগু নিই তাহলে 16 - 7, 16 থেকে 7 বিয়োগ করলে 9 ডিভাইডেড বাই 7 বা 10 স্কোয়ারে সমান এটা, বাট 10 স্কোয়ার এ সমান 9/7। তাহলে 10 এ সমান √9/7, 9 এর উপরে রুট করলে 3 আর এখানে √7 থাকলো। আবার আমরা জানি cot a সমান 1 ডিভাইডেড বাই 10, আর tan a এর মান পাইলাম 3 ডিভাইডেড বাই √7। তাহলে এটার মান হবে √7/3। তাহলে কোসেক এ সমান 1/sin a, আর সাইন এর মান জানি 3/4 সমান 4/3 কোসেক এ সমান। তাহলে এইবার আমরা একটু দেখি যে দুইটা সাহায্যে আমাদের মানগুলো সেম আসছে কিনা। তাহলে এইখানে আমরা দেখি সাইন থেটা, আর এখানেও তো সাইন থেটা সেম থাকবে, এটা দেওয়া ছিল। এবার দ্বিতীয়তে দেখি কস থেটা √7/4। তাহলে এইখানে কস থেটা সমান পাইলাম √7/4, এখানেও কস থেটা পাইলাম √7/4। এখানে আমরা tan থেটা সমান পাইছি 3/√7, tan থেটা সমান 3/√7। তাহলে আমরা tan থেটা সমান পেলাম 3/√7 সেম মান। আবার পূর্বের স্লাইডে কোসেক থেটা সমান 4/3, আমরা এইখানে কোসেক থেটা সমান পাইলাম 4/3। তারপরে আমরা আবার দেখি সেক থেটা সমান 4/7, সেক থেটা সমান 4/7। আবার আমরা নেক্সট স্লাইডে দেখি সেক থেটা সমান সেক থেটা সমান 4/√7 সেম ভ্যালু। আবার cot a সমান √7/3, cot a সমান √7/3, cot a সমান √7/3, cot a সমান √7/3। তাহলে আমরা দুইটা প্রসেসেই আমরা সেম ভ্যালু পেলাম। আমরা তাহলে দুইটা প্রসেসেই সেম ভ্যালু পেলাম। এটাই ছিল আমাদের আজকের প্রথম ম্যাথ। এবার আমরা একটু দ্বিতীয় ম্যাথটা দেখি। বলছে tan a সমান √3 হলে দেখাও যে √3 sin a cos a সমান 3/4, sin a cos a 3/4। তাহলে আমরা পূর্বে দেখলাম যে চিত্রের সাহায্যেও sin a cos এর মান বের করতে পারবো, অথবা আমরা সূত্রের সাহায্য পারবো, চিত্রের সাহায্য পারবো। তো আমরা এখানে যে কোনো একটি প্রসেসে মানগুলো বের করতে পারি। তো দেওয়া আছে tan a সমান √3, tan a সমান √3। তাহলে আমরা ত্রিভুজ যদি অঙ্কন করি a b
সি। tan a সমান √3, √3 নিচে কোনো কিছু নাই মানে 1 আছে, অর্থাৎ লম্ব হচ্ছে √3, tan থিটা সমান লম্ব বাই ভূমি, আর ভূমি হচ্ছে 1। তাহলে আমরা অতিভুজ সমান লিখতে পারি √3 এর উপরে স্কয়ার প্লাস 1 এর উপরে স্কয়ার সমান সমান 3 প্লাস 1 সমান সমান √4 সমান সমান 2। তার মানে আমাদের অতিভুজ হচ্ছে 2, লম্ব সমান সমান √3, ভূমি ইকুয়াল টু 1, আর অতিভুজ সমান 2। আচ্ছা, আমরা জানি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ, সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। তাহলে √3/2 cos থিটা সমান জানি ভূমি বাই অতিভুজ, তাহলে cos a সমান ভূমি বাই অতিভুজ, তাহলে 1/2, তাহলে হাফ 1/2। তাহলে এবার আমরা একটু এলএসটা দেখি। LHS বলছে √3 sin a cos a। তাহলে আমরা √3 কে রাখলাম, sin a সমান পাইলাম √3/2, sin a সমান √3/2, আর cos a সমান 1/2। তাহলে √3 ইন্টু √3, তাহলে আমরা পাবো 3, √3 ইন্টু √3 সমান আমরা পাবো 3, √3 ইন্টু √3 সমান আমরা পাবো 3, আর 2 ইন্টু 2 সমান সমান হচ্ছে 4, 2 ইন্টু 2 সমান সমান 4, তাহলে 3/4। এটা হলো আমাদের অ্যান্সার, আর এটা সমান সমান RHS। তাহলে আমরা এটা একটু লিখি। তাহলে √3 ইন্টু √3 সমান সমান 3, আর 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 4 সমান সমান RHS দেখানো হলো। এই ছিল আমাদের আজকের এই ম্যাথটি। তারপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাই। -1 cosec স্কয়ারে সমান সমান 1, এটা একটা প্রমাণ করতে হবে। এইখানে একটি প্রমাণ দেওয়া আছে 1 cos স্কয়ারে -1 cot স্কয়ারে সমান সমান 1, আবার 1 sin স্কয়ারে প্লাস 1 tan স্কয়ারে 1 tan স্কয়ারে। তাহলে আমরা একটু প্রথম ম্যাথটা দেখি। LS লেফট সাইড 1 sec স্কয়ারে -1 cosec স্কয়ারে। আমরা জানি 1 এখানে প্লাস হবে, 1 sec স্কয়ারে সমান সমান cos স্কয়ারে প্লাস 1 cosec স্কয়ারে সমান সমান sin স্কয়ারে। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1, 1 sec স্কয়ার a সমান সমান cos স্কয়ার a, 1 cosec স্কয়ার a সমান সমান sin স্কয়ার a। কারণ sec স্কয়ার a 1 sec স্কয়ার a সমান সমান cos a, cos a সমান সমান 1 sec স্কয়ার a, 1 cosec a সমান সমান sin a। তাহলে 1
কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ সমান সমান সাইন স্কোয়ার এ। তাহলে আমরা এইভাবে সাইন স্কোয়ারটাকে পাইলাম। তাহলে আমরা এটা সাইন স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কোসেক কস স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এটা একটু লিখি, সমান সমান 1 সমান সমান RS। তাহলে আমরা একটু নেক্সট ম্যাথটা দেখি। এইখানে LS এ আছে 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান সমান 1 ডিভাইডেড বাই কস স্কোয়ার এ সমান সমান সেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই কট স্কোয়ার এ সমান সমান ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। আমরা জানি সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। আমরা জানি সেক স্কোয়ার এ প্লাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, এটা আমরা জানি। তাহলে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা এটা রেজাল্ট পাবো 1 সমান সমান RS। তারপরে নেক্সট এই ম্যাথটি দেখি, 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ। আমরা জানি 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ। তাহলে 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই ট্যান স্কোয়ার এ সমান সমান কট স্কোয়ার এ। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার সমান সমান 1, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান 1 সমান সমান RS। এই ছিল আমাদের আজকের এই স্লাইডের ম্যাথ। এই তিনটা ম্যাথ সেম টাইপের ম্যাথ, আমরা যদি একটি ভালো করে পারি তাহলে বাকি দুইটিও পারবো। তো এই ম্যাথটি ত্রিকোণমিতিক সৃজনশীলের কয় আসতে পারে। তারপরে নেক্সট স্লাইডে যাই। এই ম্যাথটি বলছে সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ সমান সমান 1। তাহলে আমরা এইটার LS থেকে দেখি। LS সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কস এ ডিভাইডেড বাই সেক এ, কস এ ডিভাইডেড বাই সেক এ। আমরা জানি আমরা এইভাবে লিখতে পারি সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ, সাইন এ ইন্টু 1 বাই কোসেক এ প্লাস কস এ ইন্টু 1 বাই সেক এ। আমি আলাদা করে লিখলাম, তাহলে আমরা সাইন এ 1 বাই কোসেক এ, 1 বাই কোসেক এ সমান সমান সাইন এ। তাহলে সাইন এ ইন্টু সাইন এ প্লাস
cos a ইন্টু 1/sec, তাহলে cos a থাকলো ইন্টু 1/sec, তাহলে 1/sec সমান হচ্ছে cos a। cos a আমরা জানি a ইন্টু a সমান সমান a স্কয়ার, a ইন্টু a সমান সমান a স্কয়ার। তাহলে sin a ইন্টু sin a সমান সমান sin স্কয়ার a প্লাস cos a ইন্টু cos a সমান সমান cos স্কয়ার a, cos স্কয়ার a। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এই ম্যাথটা একটা ভালো গুরুত্বপূর্ণ ম্যাথ, এই ম্যাথটা একটি ভালো গুরুত্বপূর্ণ ম্যাথ। তাহলে আমরা এই ম্যাথটি বুঝতে পারলাম। আবার দেখি, যা আছে দেওয়া আছে আমরা তুললাম, sin a কে রাখলাম আর 1/cosec a কে এখানে নিয়ে আসলাম। sin a কে এখানে রাখলাম, 1/cosec a কে এখানে নিয়ে আসলাম, cos a কে এখানে নিয়ে আসলাম, 1/sin a এটাকে এখানে নিয়ে গেলাম, এটাকে এখানে নিয়ে গেলাম। তাহলে 1/cosec a সমান সমান sin a, 1/cosec a সমান সমান sin a। cos a এখানে থাকলো, 1/sec a সমান সমান cos a, 1/sec a সমান সমান cos a, যেটি আমরা পূর্বের স্লাইডে অর্থাৎ পূর্বের লেকচারে পুরো সূত্রের প্রমাণগুলো আমরা দেখেছিলাম। তাহলে 1/sec a সমান সমান cos a, 1/sec a সমান সমান cos a। sin a ইন্টু sin a সমান সমান sin স্কয়ার a, sin a ইন্টু sin a সমান sin স্কয়ার a, cos a ইন্টু cos a সমান cos স্কয়ার a, cos a ইন্টু cos a সমান cos স্কয়ার a, a ইন্টু a সমান সমান a স্কয়ার, a ইন্টু a সমান সমান a স্কয়ার। আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a অথবা cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a সমান সমান 1, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। এটি ছিল আমাদের আজকের এই ম্যাথের প্রমাণ, সমান সমান RS প্রুফ। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, যে সূত্রটি আমরা আগে থেকে জানি। তাহলে আমরা LHS টা তুলি, LHS সমান sec a ডিভাইডেড বাই cos a, sec a ডিভাইডেড বাই cos a মাইনাস tan a ডিভাইডেড বাই cot a। তাহলে আমরা অনুরূপভাবে পূর্বের ম্যাথের মতন sec a ইন্টু 1/cos a কে আলাদা করলাম, sec a ইন্টু 1/cos a মাইনাস tan a ইন্টু 1/cot a কে আলাদা করলাম। আমরা জানি 1/cos a সমান সমান sec a, 1/cos a সমান সমান sec a, 1/cos a সমান সমান sec a মাইনাস tan a 1/cot a, 1/cot a সমান সমান tan a। তাহলে tan a ইন্টু tan a, tan a ইন্টু tan a, sec a ইন্টু sec a সমান হচ্ছে sec স্কয়ার a, sec a ইন্টু sec a সমান সমান sec স্কয়ার a মাইনাস tan a ইন্টু tan a সমান সমান tan স্কয়ার a, tan a ইন্টু tan a সমান সমান tan স্কয়ার a। তাহলে আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। আমরা আবার একটু ম্যাথটি দেখি, এইখানে যা দেওয়া ছিল আমি ls অংশটা তুললাম,
এইখানে sec a কে আমি এইখানে রাখলাম, আর 1/cos a কে এখানে নিয়ে আসলাম, 1/cos a। tan a লবে যা ছিল tan a কে রাখলাম, ইন্টু 1/cot a। তাহলে 1/cot a কে আমি এখান থেকে নিয়ে আসলাম, তাহলে 1/cos a সমান sec a, 1/cos a সমান tan a, sec a ইন্টু sec a সমান সমান sec স্কয়ার a মাইনাস tan a ইন্টু tan a সমান সমান tan স্কয়ার a, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। তাহলে আমরা সেম ভাবে পরের ম্যাথটা দেখি, সমান সমান RHS সমান সমান RHS প্রমাণিত। আচ্ছা, নেক্সট স্লাইডে আরেকটি আমরা ম্যাথ প্রমাণ টাইপের, তাহলে আমরা এখান থেকে এলএসটা তুলি। 1/1 প্লাস সাইন স্কয়ার এ আর 1/1 প্লাস কোসেক স্কয়ার এ। আমি এই ম্যাথে যেটি করব সেটি হচ্ছে এখানে সাইন স্কয়ারকে রাখবো অথবা কোসেক স্কয়ারকে রাখবো, যে কোনো একটিকে হয় সাইন স্কয়ারকে কোসেক স্কয়ারে রূপান্তরিত করব, আর না হলে কোসেক স্কয়ার এ কে সাইন স্কয়ার রূপান্তরিত করব। এই কথাটা যদি আমি মনে রাখতে পারি তাহলে এই ম্যাথটা খুব একদম ইজি একটা ম্যাথ। আমি সাইন স্কয়ারকে কোসেক স্কয়ারেতে রূপান্তর করব অথবা কোসেক স্কয়ার এ কে সাইন স্কয়ারেতে রূপান্তরিত করব। তাহলে আমরা 1/1 প্লাস সাইন স্কয়ার এ কে রাখলাম প্লাস 1/1 প্লাস 1/sin স্কয়ার এ, কোসেক স্কয়ার এ সমান সমান 1/sin স্কয়ার এ, কোসেক স্কয়ার এ সমান সমান 1/sin স্কয়ার এ। আবার এই অংশটুকু রাখলাম প্লাস 1/ যদি আমি নিচে সাইন স্কয়ার লসাগু নিই, সাইন স্কয়ার লসাগু, সাইন স্কয়ার এ লসাগু, তাহলে আমি পাবো সাইন স্কয়ার এ প্লাস 1/1 প্লাস সাইন স্কয়ার এ প্লাস নিচের অংশ উপরে উঠালে উল্টে যাবে, তাহলে উপরে যদি উল্টে যায় তাহলে আমি উপরে পাবো সাইন স্কয়ার এ, আর এই অংশটুকে সাজিয়ে লিখলে আমি পাবো 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ। তাহলে এই দুটো থেকে যদি আমি এখন লসাগু নিই তাহলে নিচ অংশে পাবো 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে এইখানে আছে 1, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ, 1 প্লাস সাইন স্কয়ার এ, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কয়ার এ। এই অংশ আর এই অংশ কাটা, এই অংশ আর এই অংশ কাটা, সমান সমান 1। তাহলে আমরা ম্যাথটি আর একটু রিভিউ করি, যেটা এলএস এ দেওয়া আছে সেটা তুলব। এলএস তুললাম, সাইন স্কয়ারকে রেখে কোসেক স্কয়ার রূপান্তর করব অথবা কোসেক স্কয়ারকে রেখে সাইন স্কয়ার রূপান্তর করব। তাহলে আমি এখানে কোসেক স্কয়ার এ কে 1/sin স্কয়ার এতে রূপান্তর করলাম। তারপরে আমি লসাগু নিলাম সাইন স্কয়ার এ, লসাগু নিলাম সাইন স্কয়ার এ, তাহলে এর নিচে কোনো কিছু নাই মানে 1, সাইন স্কয়ারকে 1 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 এর সাথে সাইন স্কয়ারকে গুণ করলে সাইন স্কয়ার এ, সাইন স্কয়ারকে সাইন স্কয়ার দ্বারা ভাগ করলে 1, 1 এর সাথে 1 গুণ করলে পাবো 1, তাহলে 1 বাই কোনো কিছু, তাহলে এটা হর লবে যাবে, লব হরে আসবে, লব হরে যাবে, হর লবে আসবে। আবার এইটা আর এটা লসাগু নিলে এটা পেলাম। এই অংশকে এই অংশ অর্থাৎ
ওই লসাগুকে এই অংশ দ্বারা ভাগ করলে জাস্ট 1 পাবো, 1 গুণিত 1। আর এইখানে সাইন স্কয়ার, এইখানে সাইন স্কয়ার থাকলো, তাহলে 1 প্লাস সাইন স্কয়ার থিটা, 1 প্লাস সাইন স্কয়ার থিটা কাটা, ওপর নিচ কাটা, ওপর নিচ কাটা মানে 1, তাহলে সমান সমান আর এইচ এস, আর এইচ এস। আচ্ছা, আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সামনে ক্লাসে বা পরবর্তী ক্লাসে আরো যে প্রমাণ টাইপের ম্যাথগুলো আছে এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে তৃতীয় লেকচারে আলোচনা করব। tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a সমান সমান sec a cosec a plus 1। এই ম্যাথটি একটি গুরুত্বপূর্ণ ম্যাথ। আমাদের LHS এ আছে tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। আমরা প্রথমে tan theta সমান সমান sin theta divided by cos theta এবং cot theta সমান cos theta divided by sin theta। আমরা এই দুটো সূত্র জানি। tan theta সমান সমান sin theta by cos theta, cot theta সমান সমান cos theta by sin theta। আমরা যদি কোনো প্রমাণ টাইপের ম্যাথে tan আর cot পাই তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে sin cos এ ভাঙানো। তাহলে tan theta সমান sin a divided by cos a, sin a divided by cos a। নিচে আছে আমাদের 1 minus cot a, cot a সমান cos a divided by sin a plus cot a সমান cos a divided by sin a, cot a সমান সমান cos a divided by sin a divided by 1 minus tan a সমান আমরা শিখলাম sin a divided by cos a। তাহলে আমরা যে কাজটি করলাম সেটি হচ্ছে tan a সমান sin a by cos a, cot a সমান cos a by sin a, cot a সমান cos a divided by sin a, tan a সমান sin a divided by cos a। তাহলে আমরা এরপরে আমরা যে কাজটি করব, নিচে আমরা লসাগু নিব, উপরে যা আছে তা রাখবো, sin a divided by cos a। 1 লসাগু যদি নিই তাহলে আমরা পাবো sin a, আর এই 1 এর নিচে কোনো কিছু নাই মানে sin a, আর sin ডিভাইড বাই 1 তার মানে sin a, sin a 1 এর সঙ্গে গুণ হয়ে আমরা পাবো sin a মাইনাস cos a, sin a মাইনাস cos a প্লাস অনুরূপভাবে উপরের অংশটুকু না রাখবো cos a ডিভাইডেড বাই sin a, cos a ডিভাইডেড বাই sin a ডিভাইডেড বাই cos a যদি লসাগু নেই cos a, তাহলে এখানে পাবো cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a। তাহলে এইবার আমাদের যে কাজটি করতে হবে নিচের অংশটুকু উপরে নিয়ে আসতে হবে। তাহলে এইখানে আছে আমাদের sin a বাই cos a, sin a ডিভাইডেড বাই cos a,
সাইন এ ডিভাইডেড বাই কস এ। নিচের অংশ যদি ওপরে যায় তাহলে হবে সাইন এ ডিভাইডেড বাই সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ প্লাস কস এ ডিভাইডেড বাই সাইন এ, কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু উপরে থাকবে কস এ ডিভাইডেড বাই কস এ মাইনাস সাইন এ, 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 কস এ মাইনাস সাইন এ। কস এ মাইনাস সাইন এ। তাহলে আমরা উপরে পাবো সাইন স্কোয়ার এ, নিচে পাবো কস এ সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ প্লাস, আচ্ছা এইখানে এবার আমরা মাইনাস নেব, মাইনাসটা প্লাসকে আমরা মাইনাস করব, উপরে যা আছে তা থাকবে। তাহলে কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ, এইখানে থাকবে সাইন এ, সাইন এ। তাহলে আমরা যেখানে মাইনাস যেহেতু কমন নিলাম তাহলে আমি সাইন এ কে মাইনাসের কারণে সামনে লিখলাম, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। এই জায়গাটা আমরা একটু ভালো করে বুঝবো। এইখানে নিলাম মাইনাস, আমি এই অংশে যদি সাইন এ মাইনাস কস এ লিখতাম তাহলে আমার সামনে একটা মাইনাস কমন পেতাম, সামনে একটা মাইনাস কমন পেতাম, সামনে একটা মাইনাস কমন পেতাম। কস এ মাইনাস সাইন এ, এইটাকে যদি আমি সাইন এ মাইনাস কস এ লিখি তাহলে আমি সামনে একটা মাইনাস কমন পাবো, এই মাইনাস এই প্লাসের সঙ্গে গুণ হয়ে মাইনাস, তাহলে এটা সাইন এ মাইনাস কস এ থাকবে। এই জায়গাটা ক্লিয়ার। তাহলে এইবার আমি লিখব এই দুই নিচে লসাগু, লসাগু নিলে আমি পাবো সাইন এ কস এ, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। এই নিচের লসাগুকে এই হর দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে সাইন এ, আর সাইন এ ইন্টু সাইন স্কোয়ার এ সমান সমান সাইন কিউব এ, সাইন কিউব এ মাইনাস এখানে অবশিষ্ট থাকবে কস এ, কস এ ইন্টু কস স্কোয়ার এ সমান সমান কস কিউব এ, সমান সমান কস কিউব এ, সমান সমান কস কিউব এ। তাহলে আমি শেষ লাইনটা পাইলাম সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, সাইন এ কস এ, কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ না সাইন এ মাইনাস কস, কস এ, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ। আমরা জানি বীজগাণিতিকের সূত্র এ কিউব মাইনাস বি কিউব সমান সমান উৎপাদকের সূত্র এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা জানি। তাহলে আমি সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, সাইন কিউব এ মাইনাস কস কিউব এ, তাহলে সাইন এ মাইনাস কস এ, সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কস এ প্লাস কস স্কোয়ার, তাহলে উপরে আমি পাবো সাইন এ মাইনাস কস এ,
সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে ইন্টু সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ কসে, সাইন এ কসে প্লাস কস স্কোয়ার এ, প্লাস কস স্কোয়ার এ, প্লাস কস স্কোয়ার এ, প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন এ কসে, সাইন এ কসে, সাইন এ মাইনাস কসে, সাইন এ মাইনাস কসে। এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, এইটা আর এটা কাটা, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, রেজাল্ট হচ্ছে 1। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ সমান সমান 1। তাহলে আমরা উপরে পাবো 1 প্লাস সাইন এ কসে, সাইন এ কসে ডিভাইডেড বাই সাইন এ কসে, সাইন এ কসে, সাইন এ কসে। এবার আমি হরকে আলাদা আলাদা করে ভাগ করে দিব। তাহলে এবার আমি আলাদা আলাদা করে ভাগ করে দেব। 1 ডিভাইডেড বাই সাইন এ কসে, সাইন এ কসে প্লাস উপরে থাকবে সাইন এ কসে, সাইন এ কসে ডিভাইডেড বাই আবার হর এ নিচে চলে আসবে আলাদা হয়ে, সাইন এ কসে, সাইন এ কসে, এই সাইনে এ সাইনে কাটা, এ কসে কাটা, এই সাইনে এ কসে কাটা, এই সাইনে এ কসে কাটা। তাহলে আমরা যেটি পাবো সেটি হচ্ছে সমান সমান 1 বাই সাইনে ইন্টু 1 বাই কসে প্লাস 1, কাটা কাটা মানে 1, 1 বাই সাইনে অর্থাৎ কোসেকে, কোসেকে 1 বাই কসে অর্থাৎ সেকে, সেকে প্লাস 1। তাহলে আমি জাস্ট এতটুকু নাকি সাজিয়ে লিখি, সেক এ ডট কোসেকে প্লাস 1, সেকে ইন্টু কসে প্লাস 1 সমান সমান আর এস প্রুভড। আমরা যেটি করব আমাদের প্রমাণ সেটি ট্যান আর কটকে সাইন কসে রূপান্তর করব। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ ডিভাইড বাই কস স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই, আগে একবার তো তুলবো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই 1 প্লাস কট স্কোয়ার এ, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ার এ ডিভাইডেড বাই কস স্কোয়ার এ, ডিভাইডেড বাই কস স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কস স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ ডিভাইড বাই সাইন স্কোয়ার এ। এবার আবার অনুরূপভাবে আমি লসাগু যদি নিই তাহলে যেটি পাবো সেটি হচ্ছে, লসাগু নিলে পাবো কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ প্লাস 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ। এখানে তাহলে আমি পাবো সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। তাহলে এইটা যদি উপরে আসে তাহলে আমরা পাবো, উপরে পাবো
cos স্কয়ারে আর যদি আমি লিখি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সাজিয়ে লিখলাম উপরেটাকে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1 sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান 1 sin স্কয়ারে a ডিভাইডেড বাই sin স্কয়ারে a cos প্লাস cos স্কয়ারে sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে হর উপরে গেলে উল্টে যাবে তাহলে এটার ভ্যালু 1 ওইটার ভ্যালু 1 তাহলে cos স্কয়ারে প্লাস sin স্কয়ারে এটা আমরা সূত্র জানি sin স্কয়ারে প্লাস cos স্কয়ারে সমান সমান আর এইচ এস এই ম্যাথটাও খুব একটা গুরুত্বপূর্ণ এল এস সমান cos a বললাম tan আর যদি cot থাকে তাহলে আমাদের মেন কাজ থাকবে tan cot কে sin cos এ রূপান্তর করা tan cot কে sin cos এ রূপান্তর করা tan cot কে sin cos এ রূপান্তর করা সমান উপরে cos এ থাকলো 1 মাইনাস sin a ডিভাইডেড বাই cos a sin a ডিভাইডেড বাই cos a প্লাস উপরে থাকবে sin a 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a cot a সমান আমরা জানি সমান উপরে cos a থাকবে নিচে যদি আমরা cos a কে লসাগু নিই তাহলে আমরা পাবো cos a মাইনাস sin a cos a মাইনাস sin a cos a মাইনাস sin a প্লাস sin a প্লাস sin a নিচেতে আমি sin a লসাগু নিই sin a যদি লসাগু নিই তাহলে পাবো sin a মাইনাস cos a sin a মাইনাস cos a তাহলে এবার যদি আমরা এই cos a কে আমি উপরে উঠাই তাহলে পাবো cos স্কয়ারে ডিভাইডেড বাই cos a মাইনাস sin a প্লাস নিচের sin কে দিয়ে উপরে উঠাই তাহলে পাবো sin স্কয়ারে এখানে পাবো sin a মাইনাস cos a 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 আমি সেম কাজটি করব তাহলে cos স্কয়ারে ডিভাইডেড বাই cos a মাইনাস sin a cos a মাইনাস sin a cos a মাইনাস sin a তাহলে আমি যদি এখানে মাইনাস নিই তাহলে উপরে পাবো sin স্কয়ার a ডিভাইডেড বাই cos a মাইনাস sin a সমান যদি আমি এই দুইটাতে এখন লসাগু নিই cos a মাইনাস sin a তাহলে উপরে পাবো cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা জানি a প্লাস b a মাইনাস b a প্লাস b a মাইনাস b তাহলে cos a প্লাস sin a ইন্টু cos a মাইনাস sin a আর নিচে থাকবে cos a মাইনাস sin a তাহলে আমাদের এই অংশ আর এই অংশ কাটা তাহলে আমরা পাবো সমান cos a প্লাস sin a আমাদের প্রমাণে আছে sin a প্লাস cos a তাহলে এটা সাজিয়ে লিখলে হয়ে যাবে sin a প্লাস cos a সমান rs তাহলে এখানে আমরা ls এ দেখি
tan a root over 1 minus sin square a সমান সমান tan a root of 1 minus sin square a সমান সমান cos square a। আমরা জানি sin square a plus cos square a সমান সমান 1, তাহলে sin square ওই পারে গেলে মাইনাস, তাহলে 1 minus sin square a সমান সমান cos square a। আর আমরা tan সমান জানি sin a divided by cos a, sin a divided by cos a into square root উঠে যাবে, তাহলে হবে cos a, a cos a কাটা সমান সমান sin a সমান সমান rs, পরীক্ষায় এসেছে সমান সমান rs। তাহলে আমরা এটা একটু দেখি এই ম্যাথটা কিভাবে করব। তাহলে আমাদের ls এ আছে ls সমান সমান sec a plus tan a, sec a plus tan a divided by cosec a plus cot a, cosec a plus cot a। আমরা এখন একটি বড় করে দাগ দেব, যে আমরা বড় করে দাগ দেব, যা আছে তাই লিখবো sec a plus tan a, sec a plus tan a, sec a plus tan a cosec a plus cot a, cosec a plus cot a। আচ্ছা এইবার আমরা উপর নিচে sec স্কয়ার a minus tan স্কয়ার এর সূত্র করতে হবে। তাহলে আমাদের উপর নিচে তাহলে গুণ করতে হবে, sec a যদি এখানে প্লাস থাকে তাহলে আমাদেরকে নিতে হবে মাইনাস tan a, তাহলে a plus b a minus b এই সূত্র থেকে আসবে a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec a plus tan a sec a minus tan a সমান সমান sec স্কয়ার a minus tan স্কয়ার a, আর ওইটা সমান আমরা জানি 1। তাহলে উপরে যা ভ্যালু নিব নিচেও সেম ভ্যালু নিতে হবে, তাহলে sec a minus tan a, sec a minus tan a। অনুরূপ ভাবে cosec a plus cot a, তাহলে cosec a minus cot a উপর নিচে গুণ দিতে হবে, cosec a minus cot a, 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 cosec a minus cot a। তাহলে sec a plus tan a sec a minus tan a সমান সমান sec স্কয়ার a minus tan স্কয়ার a, sec স্কয়ার a minus tan স্কয়ার a ডিভাইডেড বাই, আর এখানে এক্সট্রা থাকবে cosec a minus cot a, cosec a minus cot a, cosec a minus cot a। নিচে আমরা যেটি পাবো cosec a plus cot a, cosec a minus cot a, cosec স্কয়ার a minus cot স্কয়ার 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 a। তাহলে এখানে থাকবে sec a minus tan a, sec a minus tan a, sec a minus tan a। আমরা জানি sec স্কয়ার a minus tan স্কয়ার a সমান সমান 1, তাহলে উপরে জাস্ট এই অংশটুকু না থাকবে cosec a minus cosec a minus cot a, cosec a minus cot a, cosec a minus cot a, sec স্কয়ার a minus cot স্কয়ার a সমান সমান 1 ইনটু এইখানে এক্সট্রা থাকবে sec a minus tan a, sec a minus tan a। আর 1 এর সঙ্গে যাই গুণ করি 1ই থাকবে, 1 এর সঙ্গে যাই গুণ করি 1 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 থাকবে সমান সমান rs, সমান সমান rs। এটা প্রমাণ। এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাথ, অনেক সহজ হলেও এই জিনিসটা মনে রাখতে আমাদের কি হয় অনেক জটিল হয় বা মনে রাখতে খুব সহজে আমরা পারি না।
এইখানে এই জন্য আমরা পরীক্ষাতে এই ম্যাথটা সহজ জিনিস কিন্তু করে আসি।